আইওয়ালিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় আনতে ব্যর্থ হন সেক্ষেত্রে আমরা পুনরায় রাজপথে আসতে বাধ্য হব এবং গ্রেপ্তার করলেই শুধু হবে না, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। এর দৃষ্টান্ত এমন সবাই আমাদের সঙ্গে যোগ দেন না কেন? সবাই আইনের হাতে তুলে দিয়েছে, তারপর আইনের কেন এর বুদ্ধি হচ্ছে? আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই নরপিশাচ আইওয়ালিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় আনতে ব্যর্থ হন সেক্ষেত্রে আমরা পুনরায় রাজপথে আসতে বাধ্য হব এবং গ্রেপ্তার করলেই শুধু হবে না, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। এর দৃষ্টান্ত এমনভাবে দৃষ্টান্ত রাখতে হবে যাতে করে বাংলাদেশের আমি মনে করি একজন আইনজীবীর পাশে হিসেবে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে কথা বললেন, তারা 48 ঘন্টা সময় দিয়েছে প্রশাসনকে। আমি আশা করব 48 ঘন্টার মধ্যে যদি প্রশাসন আইয়ুব আলীকে গ্রেপ্তার করতে না পারে এবং আইয়ুব আলীকে গ্রেপ্তার করতে না করার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে এই সাদুল্লাপুরে, এই ধাপেরহাটে, এই পুরো দায়ভার প্রশাসনকে নিতে হবে। প্রশাসন যদি 48 ঘন্টার ভিতরে আইয়ুব আলীকে গ্রেপ্তার করতে না পারে, আমি এইটুকুই বলবো যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে প্রশাসন। অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। দেশবাসীকে জানানো হোক, কোনো অপরাধী আইনের ব্যবস্থা ধরালে আইনের কাছে থানার ধাপেরহাটের ইউনিয়নের আলীনগর পাতারপাড়া গ্রামের যে 70 বয়সী এক নারীকে ধর্ষণ করা হয়েছে, এটা শুধু এই গাইবান্ধ জেলায় সীমাবদ্ধ নাই, এটা সারা বাংলাদেশে চলে গেছে। আজ আমরা সাদুল্লাপুরের মানুষ আজ লজ্জিত, আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারছি না, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমাদের বোন মারা কিভাবে নিরাপদ হবে? আমরা ইয়ার লক্ষ্য করতেছি যে কোন একটা ঘটনা যদি ঘটে, দেখা যায় যে শব্দ নাই। দাবি ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার দাবি আপনার দাবি ফাঁসি চাই।